নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটি বার মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। আলহামদুলিল্লাহ, আমাদের নিরাপত্তা এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে এবং আমাদের নিরাপত্তা বজায় রাখতে এমন অনেকগুলো বিষয় আমাদের সম্মুখে আসে। আলহামদুলিল্লাহ, ওই সকল বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানের মধ্যে এক একদিন এক একটা টপিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ ওই অনুষ্ঠানের ওই টপিক নিয়েও আলহামদুলিল্লাহ বিভিন্ন ভিডিও, বিভিন্ন সোশ্যাল ইস্যু আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের মধ্যে তুলে ধরার চেষ্টা করে থাকি। আপনাদের কল, SMS, আপনাদের মতামতগুলা কল SMS-এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা নাত শরীফ, কালাম, মানকাবাত শোনারও সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। আসুন, অনুষ্ঠানের শুরুতেই যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আখতার কাদেরী রজবী জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালার মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার সে তৌফিক দান করুন, আমিন। আসুন মুহাম্মদের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। সেই সুবাদে আজকে মাশাআল্লাহ আমাদের সাথে মুহাম্মদ আমাদের লিয়াকত হুজুর, আমাদের কাউসার হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর, আপনাদের অসংখ্য শুভেচ্ছা পেশ করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক শ্রোতা, আসুন আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আমরা একটি নাত শরীফ বা কালাম আর শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন একটি নাত শরীফ শোনার সৌভাগ্য অর্জন করব। এরপরে ইনশাআল্লাহ আজকের যে আলোচ্য বিষয় এর মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মোরা ভিক
মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের। সবার তরে তব দ্বার খোলা, সবার তরে তব দ্বার খোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালিক অপরাধী আজি, এ সালিক অপরাধী আজি, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির। কর দান দক্ষিণা নবীর উসিলায়, কর দান দক্ষিণা নবীর উসিলায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের পাক কালাম, আল্লাহ পাকের জিকির আমাদেরকে আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক বেশি থেকে বেশি পরিমাণে করার সে তৌফিক দান করুক। এ জবানে সবসময় আল্লাহ পাকের জিকির জারি থাকার, আল্লাহ পাকের দরবারে আমাদের সবসময় দোয়া করা চাই। কেননা এই যে এ জবান, এই যে জিবা, এটিও আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। বস্তুত আসলে অনেক সময় দেখা যায় এই জবানের কারণে, এই জিবার কারণেও অনেক সময় বান্দার নিরাপত্তাও দূর হয়ে যায়, বান্দার ক্ষতি হয়ে যায় অনেক সময়। তো আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকে আমাদের বিষয়টা রেখেছিও কিন্তু এটাই, যে এই জবান, এই জিহ্বা, এটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমাদের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। তো কোন কোন ক্ষেত্রে আমাদের এই জবান, আমাদের এই জিহ্বাটা আমাদের নিরাপত্তা ক্ষেত্রে ভূমিকা রাখে এবং আরও অনেকগুলো বিষয় জানার জন্য মাশাআল্লাহ আমাদের মাঝে আজকে মোবাল্লিকে দাওয়াত ইসলামে উপস্থিত রয়েছেন। তো আসুন একে একে আমাদের মোবাল্লিক থেকে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা জানার সৌভাগ্য অর্জন করবো। আমার ডান পাশ থেকে মাশাআল্লাহ প্রথমত আমাদের লিয়াকত হুজুর। মাশাআল্লাহ হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর। তো আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে এই বিষয় যেটি মাশাআল্লাহ আমি এতক্ষণ বলছিলাম, তো দর্শকের কাছে আপনি প্রথমত কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। মাশাআল্লাহ আমাদের নিরাপত্তা অনুষ্ঠান, এখানে
প্রত্যেক অনুষ্ঠানেই এক একটা এমন বিষয়ের উপর আলোচনা করা হয় যে বিষয়গুলো যদি আমরা আমল করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তার সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ, আমাদের নিরাপত্তা হয়ে যাবে। তো আজকে যে বিষয়টি নিয়েছেন জিহ্বা বা জুবান যেটাকে বলা হয়, তো আমাদের অনেকগুলো বডি পার্টস আছে। আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা। কিন্তু যদি দেখা হয় যে শরীরের মধ্যে সবচেয়ে বেশি যে অঙ্গ বা সবচেয়ে বেশি যে পার্ট ইউজ হয় সেটা হচ্ছে জিহ্বা। আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, এই যে আমরা এখন কথা বলছি, জানি না কত হাজার বার আমাদের এই জিহ্বা নড়তে থাকবে। অবশ্যই। তো এই জিহ্বার ব্যবহার অনেক বেশি। অবশ্যই। কিতাবের মধ্যে এসেছে যখন সকাল হয়, আচ্ছা, তখন অন্যান্য বডি পার্টস যেগুলো আছে, অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, তো সেগুলো জিহ্বাকে ইঙ্গিত করে বলে যে আজকের দিনে যদি তুমি হিফাজত হও তাহলে আমরা হিফাজত থাকব। আল্লাহ আল্লাহ আল্লাহ। অর্থাৎ যদি তুমি নিজেকে নিরাপদ রাখতে পারো তাহলে আমরা অটোমেটিক নিরাপদ থাকবো। মানে শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, কেননা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জানে যে এই জবানের হিফাজতের মাধ্যমেই বাকিগুলো হিফাজত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি এই জবানটাই হিফাজত না হয় তাহলে বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিপদের মধ্যে পড়বে, নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে এবং মানে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজের মধ্যে গ্রেফতার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দেখেন যে আমাদের যে বডি পার্টস গুলো আছে, হাত বলেন, পা বলেন, জি, চোখ বলেন, তো একজন মুবাল্লিগ খুব সুন্দর বলেছেন যে আমাদের অন্যান্য বডি পার্টস এর সামনে কিন্তু কোনো দারোয়ান নেই বা কোনো কি বলে সেটাকে, আপনি দেখবেন যখন মানুষ বেশি দাঙ্গা হাঙ্গা করে বা দেশের মধ্যে যখন অরাজকতা সৃষ্টি হয় তখন পুলিশ কি করে, ওই অরাজকতা সৃষ্টিকারীদের সামনে কিন্তু কিছু ব্যারিকেড দিয়ে দেয়। তো কিতাবের মধ্যে এভাবে এসেছে, ওই মুবাল্লিগও সুন্দর করে বুঝিয়েছেন যে যদি মানুষের দেহের মধ্যে কোনো বডি পার্টস এর সামনে ব্যারিকেড থাকে সেটা হচ্ছে জবান। আপনি দেখেন 32টা দাঁত, এই 32টা দাঁত হচ্ছে জবানের ব্যারিকেড। আল্লাহ, আপনি দেখেন আমাদের জবান হচ্ছে দাঁতের পেছনে। এখন এই জবান যখন এই ব্যারিকেড ভেদ করে আসে তখন এই জবানই আপনি চাইলে ভালো কিছু করতে পারে, আবার খারাপ কিছু করতে পারে, নিঃসন্দেহে। যতক্ষণ পর্যন্ত এই ব্যারিকেড সে ভাঙে নাই ততক্ষণ পর্যন্ত সে আফিয়াতের সাথে ছিল, নিরাপত্তার সাথে ছিল। মানে তার এখন যদি আপনি জবান বন্ধ রাখেন, আপনি দেখেন যারা বোবা, জি, এদের জবান বন্ধই, এরা শুধু আ ও করে, জি জি, শব্দ করে, কিন্তু তাদের কোনো কথা বলতে হচ্ছে না। তো ওরা কিন্তু নিরাপদের মধ্যে আছে। হ্যাঁ, তাদের অন্যান্য বডি পার্টস এর মাধ্যমে হয়তো বা গুনাহের সম্ভাবনা থাকে, কিন্তু জবানের যে গুনাহ সেটা তাদের দ্বারা হচ্ছে না, কেননা তারা চাইলেও বলতে পারতেছে না। কারণ আমরা যদি সেরকম কখনো কখনো হয়ে যায়, সবসময় হলে তো হবে না, এটা হলে তো আমরা আর আমাদের দৈনন্দিন কাজ করতে পারবো না। কিন্তু কখনো কখনো যদি আমরা এই ব্যারিকেডের পেছনে থাকতে পারি, এই জবানকে ব্যারিকেডের পেছনে রাখতে পারি, তাহলে আমরা নিরাপত্তার সাথে থাকতে পারবো, নিরাপত্তার মাধ্যমে থাকতে পারবো। মাশাআল্লাহ। বলা হচ্ছে যে এই জবান বা এই জিহ্বা, জি, এটা দেখতে যদিও বা একটা ছোট্ট মাংসের টুকরা মনে হয়, কিন্তু বলা হচ্ছে এই মাংসের টুকরা চাইলে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজও করতে পারে, আবার আল্লাহ পাকের নাফরমানিও করতে পারে। মানে এর উপর অনেক কিছু নির্ভর করে। আমরা জানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ এখন জমাদিউল আখির চলছে না, খুব শীঘ্রই আমাদের মাঝে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উরস মুবারক আমাদের কাছে আগমন করতে যাচ্ছে। তো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা, এমন সাহাবী, এমন জান্নাতি যাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বিশারত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কতই জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। এরপরও উনি ওনার সঙ্গীদের সাথে যখন বসতেন তখন নিজের জবানকে ইঙ্গিত করে বলতেন যে এই জবান আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আল্লাহ, জবান আমাকে কষ্ট দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এছাড়াও কিতাবের মধ্যে এসেছে অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
টেনশনের মধ্যে থাকতেন, জি, চিন্তার মধ্যে থাকতেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন যে হুজুর আপনি এত টেনশন কিসের, এত চিন্তা কিসের আপনার? জি, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজের জবানে পাক স্পর্শ করে বলল যে আমি তোমাদের দেহের মধ্যে যে জবান আছে, যে জবানের অস্তিত্ব আছে, সেটা নিয়ে টেনশন করতেছে। আল্লাহ, কেননা এই জবান আমার উম্মতদেরকে অনেক বিপদে ফেলবে, আল্লাহ, এই জবান আমার উম্মতদেরকে অনেক নিরাপত্তাহীনতার মধ্যে ফেলবে, আল্লাহ, এই জবান আমার অনেক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি দেখেন না, মানুষ শুধু কথা বলতেই চায়, কথা বলতেই চায়। আপনি দেখবেন যখন 2-4 জন মানুষ থাকে, তখন সেখানে কোন একটা টপিক যখন উঠে, তখন একজনে বলে তুমি কি জানো, আমি তোমার চেয়ে ভালো জানি। অপরজন বলে একজন বলা শুরু করলে আরেকজন বলা শুরু করে। অর্থাৎ সবাই এটাই বুঝাতে চায় যে আমি সেরা, আমি সেরা। এই সেরার নাম করে, এই সেরার বুঝাতে গিয়ে দেখবেন জবানের এত অপব্যবহার হচ্ছে, জবানের এত আপনার মিসইউজ হচ্ছে, যেগুলোর কারণে তারা অনেক বড় বড় নাফরমানিমূলক কথা বলে দিচ্ছে। আপনি দেখবেন এই জবানের মাধ্যমে অনেক কর্কশ কথা চলে আসে, এই জবানের মাধ্যমে অনেক মানে আপনার এমন কঠিন কথা চলে আসে, মানে বান্দা জবানের কারণে, জিহ্বার কারণে এমন এমন বিপদের মধ্যে পড়ে যায় যা সে কখনো কখনো কল্পনাও করতে পারে না। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আল্লাহ, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিই। সুবহানাল্লাহ। দুটো জিনিসের গ্যারান্টি হচ্ছে যে একটা হচ্ছে তোমাদের জবান, একটা তোমাদের জিহ্বা, এবং আরেকটা হচ্ছে তোমাদের লজ্জা। আসলেই আপনি দেখেন কাউসার ভাই, মাশাআল্লাহ, আমার ডান পাশেও কাউসার ভাই, বাম পাশেও কাউসার ভাই। তো এই জবান আপনি দেখেন, যদি কেউ জবানের হিফাজত করে শুধুমাত্র, কতগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। আপনি দেখেন গীবতের গুনাহ, এরপর পরনিন্দার গুনাহ, চগলখড়ির গুনাহ, কুধারণার গুনাহ, এরপর মিথ্যার গুনাহ, কত ধরনের গুনাহ থেকে বেঁচে যাবে। আপনি দেখেন আজকে মানুষ যত বেশি কথা বলে, তত কথার মধ্যে তার গুনাহের পরিমাণ বেশি। মানে গুনাহের দেখবেন আপনি, যদি গুনাহের মাত্রা যত বেশি হয়ে থাকে, বেশিরভাগই দেখা যাবে আপনার জবানের কারণে, জিহ্বার কারণে। কোন একটা ঘরের মধ্যে আমরা বসি, আড্ডার মধ্যে বসি, সেটা স্বামী স্ত্রী হোক বা ভাই বোন হোক, আপনি দেখেন না কয়েক সেকেন্ড হয়তো বা ভালো কথা হয়, এরপর থেকে আপনার মানে ওই যে গুনাহ ভরা কথা অটোমেটিক মানে মুখ দিয়ে চলে আসে। সেই জন্য বলা হচ্ছে যে যত বেশি চুপ থাকা যাবে, তত বেশি মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যে চুপ রইল সে মুক্তি পেল। এটা তো হাদিসে পাক যে মান সামাতা নাজা, আল্লাহ, যে চুপ রইল সে মুক্তি পেল। এজন্য চুপ থাকতে হবে। হ্যাঁ, আপনি ভালো কথা বলেন, কিন্তু ভালো কথা তখনই, ভালো কথা বলতে বলতে যাতে আপনার খারাপ কথা বের না হয়ে যায়। আপনি যদি, বলা হচ্ছে কিতাবের মধ্যে এটাও এসেছে যে চুপ থাকার চাইতে জিকির উত্তম। আল্লাহ, চুপ থাকার চাইতে জিকির উত্তম, আর অশ্লীল কথা বলার চাইতে চুপ থাকা উত্তম। চুপ থাকা উত্তম। আপনি গুনাহ ভরা কথা বলছেন, আপনি অশ্লীল কথা বলছেন, আপনি আল্লাহকে নারাজ করার মতো কথা বলছেন, তাহলে ওই অবস্থা আপনি চুপ থাকেন। হ্যাঁ, আপনি এখন চুপ আছেন, আপনি কোনো ধরনের গুনাহের কথা বলতেছেন না, আপনি কোনো ধরনের নাফরমানির কথা বলতেছেন না, কিন্তু ওই সময় আপনি জিকির করেন। অর্থাৎ হয় আপনি চুপ থাকেন অথবা আপনি জিকির করেন, যে কোনো একটা করেন। তো এজন্য আমরা যত কম কথা বলবো, আমরা যত আপনার কম এই জবানটাকে ইউজ করব, তত আমরা গুনাহ থেকে বাঁচবো। হ্যাঁ, এই জবানকে আপনি নেকির পথে ইউজ করেন, এই জবানকে আপনি ভালো কাজে ইউজ করেন, তাহলে আপনার নিরাপত্তা চলে আসবে। আপনি দেখেন না আজকে এই জবান আমাদেরকে কত ধরনের পেরেশানির মধ্যে ফেলে দিচ্ছে। লেটেস্ট মানে ঘটনা আমার সামনে ঘটলো, সেটা হচ্ছে আমি একটা ট্রান্সপোর্ট দিয়ে আসতেছি, গাড়ি দিয়ে আসতেছি, সেটা দিয়ে যখন আসতেছি, তো মানে ট্রাফিক জ্যাম বেজে গিয়েছিল। মানে এটার পাশেই একদম লাগানো একটা মানে রিক্সা দেখলাম। তো রিক্সা চালক হয়তো বা এই সাইড দিয়ে আসতেছে, আমার গাড়িটা এই পাশ দিয়ে যাবে। তো আমার গাড়ির যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সে রিক্সাওয়ালাকে বলল, এই ভাই তুমি গাড়ি মানে রাস্তার মধ্যে এভাবে গাড়ি চালাচ্ছ কেন, তোমার জন্য জ্যাম বেজে যাচ্ছে। মানে পুরো মানে ওকে ধাক্কা দিয়েছে। আমি ওই রিক্সাওয়ালার দিকে তাকিয়ে থাকলাম, কাউসার ভাই মাশাআল্লাহ তার ধৈর্য কেমন। আমি মনে করলাম যে সেও রেগে যাবে, সেও পাল্টা জবাব দিয়ে দিবে, কিন্তু সে শুধু তাকিয়ে রইল, চুপ থাকলো, শুধু চুপ থাকলো। আমি বললাম মাশাআল্লাহ, রিক্সাওয়ালার এত ধৈর্য, ও চাইলে বলতে পারতো। আবার মাশাআল্লাহ তার চেহারায় আমি দাঁড়িয়ে দেখলাম যে মনে হলো যে তার মানে পরনে গঠনে মনে হলো যে সে মাশাআল্লাহ ভালো মানুষ, মানে ঝগড়াটে না। অনেক জনকে দেখলেই তো বোঝা যায় যে সে ঝগড়াটে মানুষ, সবসময় চিল্লাফাল্লা করে। তো এই যে দেখলাম যে সে চুপ থাকলো। আজকে আমাদের এই চুপ থাকার মতো
কোয়ালিটিটা কমে যাচ্ছে। এবং সেই জায়গায় আমাকে বলতে হবে যে আমাকে আমার জন্য যে এক কদম সামনে আসতেছে আমি তাকে 2 কদম গিয়ে তাকে মারতে উঠতেছি। আল্লাহ, আজকে আমাকে কেউ শুধু একটু চোখ রাঙাচ্ছে, আমরা তাকে অলরেডি থাপ্পড় মেরে। এখানে আপনি একটা কথা বলেছেন খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে চুপ থাকা, এটাকে অনেকে আমরা আজকে মনে করছি যে এটা কোয়ালিটি না। অনেকে মনে করছে যে কেউ যদি চুপ থাকে সে নাকি অনেক, আপনি দেখেন না যখন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ঘরের মধ্যে যে একটু চুপচাপ থাকে, ওই যে একে দিয়ে কিছু হবে না, মানে অনেক এই বিতু দুনিয়াদারি করতে পারবে না, এরকম মনে করা হয়। আসলে সে যদি চুপ থাকার মাধ্যমে আল্লাহ নাফরমানি থেকে বাঁচে, আসলে আপনি দেখবেন যখন ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে যখন কোন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়, যখন মানে আপনার আত্মীয় স্বজন সবাই আসে, তখন দেখবেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সদকায় আমাদের মধ্যে এখন ওই যে আগে তো আমরা দেখতাম যে মানে আমাদের মধ্যে ওইটা কাজ করতো না যে মানে আমার সাথে আমার কাজিনদের পর্দা আছে, আমার সাথে না মাহরামদের পর্দা আছে। এটা হয়তো বা দাওয়াত ইসলামীতে আসার আগে অনেক ইসলামী ভাই এটা বুঝতো না, ফিল করতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে দাওয়াত ইসলামীতে আসার কারণে আস্তে আস্তে তারা যখন না মহরম থেকে ছুটে যায়, অর্থাৎ না মহরম থেকে দূরে চলে যায়, যখন একটা ফ্যামিলি প্রোগ্রামও হয় তখন যখন দেখা যায় যে না মহরম তার সামনে চলে আসতেছে, সে দূরে দূরে থাকার চেষ্টা করে। ওই সময়ও দেখবেন অনেকে টিটকারি মারে, আরে তুমি মৌলবী হয়ে গেছে, এখন দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, পাগড়ি পরে এখন চুপচাপ থাকো। এত চুপচাপ থাকার দরকার কি? বছরে 6 মাস একবার দেখা হয়, তোমরাও যদি কথা না বলে তাহলে কি কথা বলবে? তাহলে দেখেন এই যে চুপ থাকলেও অনেক সময় অনেকে টিটকারি করে, কিন্তু সে যে আল্লাহ পাকের বিধানকে মান্য করছে, সে যে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য না মাহরাম থেকে দূরে আছে, সেটা এই ব্যক্তিরা এই জন্য চুপ থাকা হচ্ছে অনেক উত্তম। চুপ থাকার মধ্যে আসলে দর্শক শ্রোতা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন যে চুপ থাকার মধ্যে যে আমাদের নিরাপত্তা রয়েছে। আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের মধ্যে এই জাবান, এই জিহ্বা যে এটাকে সংযত রাখতে পেরেছে, যে এটাকে হেফাজত করতে পেরেছে, তার নিরাপত্তা আল্লাহ পাকের পক্ষ থেকে সে হাসিল করতে পেরেছে। এটা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের কাছে যে আসলে এই জাবানকে, এই জিহ্বাকে আল্লাহ পাক আমাদেরকে যে হুজুর বললেন আসলে একটা উদাহরণ যে ব্যারিকেড দিয়ে আমাদেরকে এটিকে রাখা হয়েছে, কিন্তু আসলে যখন এটি খুলে দেওয়া হয় নাউজুবিল্লাহ, অনেক সময় অনেকে এটাকে গুনাহের মধ্যে আমাদের নিরাপত্তাকে দূর করে দেয়। আবার অনেক সময় আল্লাহ পাকের অনেক বড় দয়া এমন কিছু বান্দার প্রতি হয়ে যায় যারা এই জবানকে যখন ব্যারিকেড থেকে ওপেন করে, যখন তারা এই জবানকে খুলে, তখন আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের দেওয়া বিধানাবলী যে নিয়ম সে মান্য করে আল্লাহ পাকের নেকির দাওয়াতের মধ্যে, দ্বীনের দাওয়াতের মধ্যে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিমূলক কথাবার্তা বলার মাধ্যমে তার এই জিহ্বাকে ব্যবহার করে। খুব সুন্দর মাশাআল্লাহ আমার লেখক হুজুর বলেছেন। আমাদের অপর মোবাইল লেগে দাওয়াত ইসলাম মাশাআল্লাহ আমাদের কাউসার হুজুরও এ বিষয়ে যে একটু তুলে ধরতেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ বড়ই সুন্দরভাবে মাশাআল্লাহ আমাদের লিয়াকত হুজুর এটা উপস্থাপন করেছেন যে আসলে জবানের নিরাপত্তার বিষয়। কিন্তু আজকের অনুষ্ঠানের নামই হচ্ছে আমাদের নিরাপত্তা। জি জি। তো আমাদের নিরাপত্তাটা মূলত সর্বক্ষেত্রে অবশ্যই প্রয়োজন আছে। যেমন পরিবারের মধ্যে আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে, সমাজের মধ্যে আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে, আমার কর্মক্ষেত্রে আমার নিরাপত্তার প্রয়োজন আছে, দুনিয়ার প্রত্যেকটা সেক্টরেই আমরা নিরাপত্তা চাই। এটা আমাদের আকাঙ্ক্ষা হয়ে থাকে, মনের তামান্না হয়ে থাকে। এমন কোনো ব্যক্তি নেই যে এটা চায় যে ওই জায়গাটা আমার জন্য অনিরাপদ হোক, এটা চাওয়া কারোই থাকে না। পাশাপাশি কবরও আমার জন্য নিরাপদ হোক, কিয়ামতের মাঠও আমার জন্য নিরাপদ হোক, এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার জন্য নিরাপদ হোক। আমিন আমিন, সবাই চায় এটা। কাসর ভাই, মানে বিষয়টা হচ্ছে এমন, আজকের যে টপিকসটা, এই টপিকসটা মূলত আমাদেরকে পরিবার, সমাজ, রাষ্ট্র, কর্মক্ষেত্র, বিজনেস সেক্টর, কবর, কিয়ামত, জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে নিরাপত্তা দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং নিরাপত্তা দানের একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। আবার এই সাবজেক্টটাই, এই বিষয়টাই আবার আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে, পরিবার, সমাজ, দুনিয়া এবং আখিরাতে অনিরাপত্তার মধ্যে ফেলে দেয়। আল্লাহ আল্লাহ। সেটা হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করতেছে। জবানটা একটা ইন্ডাস্ট্রি। জবানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত, এটা একটা ইন্ডাস্ট্রি যেটার দ্বারা আমি আপনি চাইলে অসংখ্য অগণিত নেকি হাসিল করতে পারি। জবান দ্বারা আমার পরিবারের মধ্যে কীভাবে নিরাপত্তা দিচ্ছে,
আমার জবানের সৎ ব্যবহারের কারণে আমার পরিবারের মধ্যে সম্পর্ক অটুট থাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা বৃদ্ধি পায়। আবার পরিবারের মধ্যে আমার এই জবানের কারণে পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ আল্লাহ, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ঝগড়া বিবাদ হতে হতে মারাত্মক থেকে মারাত্মক পর্যায়ে রূপান্তরিত হয়ে যায়। জবানের কারণে সমাজের মধ্যে আমরা সম্মানের সহিত, ইজ্জতের সহিত বসবাস করতে পারি। জি জি। আবার এই জবানের কারণেই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আমরা রূপান্তরিত হয়ে যাই। জবানের কারণে আমরা রাষ্ট্রের মধ্যে ভালো ভালো মুখ্য ভূমিকা পালন করতে পারি। আবার আমার জবানের অনিরাপদ ব্যবহারের কারণে ওই রাষ্ট্রই আমাকে কারাগারে পাঠিয়ে দেয়, এমনও হয়ে থাকে। সেটা সব কিছু ডেফিন করতে আসলে জবান এ আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত, এটা সৎ ব্যবহার করা, যেটা মাশাআল্লাহ আমার হুজুর বড় সুন্দর বলেছেন যে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার সারমর্ম হচ্ছে যে কি, চুপ থাকার চেয়ে জিকির করা উত্তম। জি। আবার যদি বলা হচ্ছে যে অহেতুক কথা বলার চেয়ে চুপ থাকাটা উত্তম। যদি আমি এখানে তিনটা পন্থা, একটা হচ্ছে মিডল পন্থা, একটা হচ্ছে মাইনাসে যাওয়া, একটা হচ্ছে প্লাস হওয়া। যদি আমি প্লাস করতে না পারি, আমি যদি পজিটিভ অ্যাঙ্গেলে যেতে না পারি, তাহলে আমার জন্য নিডলে থাকাটাই বেটার। এটাই আমার সর্বোচ্চ নিরাপত্তা, অবশ্যই চুপ থাকা। এখন বিষয় হচ্ছে যে আমাদের অশ্লীল ব্যবহার, অশ্লীল কথাবার্তা, অহেতুক কথাবার্তা, এটা তো দুনিয়াবি ক্ষতি আছেই, আখিরাতের জন্য কেমন ক্ষতি। আমরা যদি একটু চিন্তা করি, একটা মানুষ 24 ঘন্টার মধ্যে যদি কিবলা শাইখের তরিকাত আমির আহলে সুন্নাত একটা রিসালার মধ্যে মানে একটা ক্যালকুলেশন এভাবে করে দিয়ে দিয়েছেন যে একটা ব্যক্তি যদি দৈনিক 15 মিনিট অহেতুক কথাবার্তা বলে, তাহলে ওনার হায়াত যদি 50 বছর হয়, উনি দীর্ঘ 6 মাসের অধিক অহেতুক কথাবার্তা বলেছে। এখানে একটা বিষয়, আমাদের দুই কাঁধে যে ফিরিস্তা আছে কিরামান এবং কাতিবিন, ইনারা কিন্তু আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড লিপিবদ্ধ করেন। এটা আমাদের নেকি হোক কিংবা গুনাহ হোক কিংবা অহেতুক কথা হোক, ওটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন কিয়ামতের মাঠে যখন আমাকে হিসাব দিতে হবে, আমার আমলনামার হিসাব দিতে হবে, কোন অবস্থায় দিতে হবে বলা হচ্ছে, তখন আমরা উলঙ্গ অবস্থায় থাকব, তখন আমরা পিপাসার্থ থাকব, তখন আমরা বড়ই ক্ষুধার্ত, আমাদের কোমর ভেঙে যাবে, তখন আমরা আসমান থেকে অগ্নি বৃষ্টির নেই সে তাপের মাঝখানে থাকবো, তখন আমরা তামার মতো সবচেয়ে উত্তপ্ত একটা ধাতু দ্বারা নির্মিত ময়দানের উপর দাঁড়িয়ে থাকবে। ওই কঠিন অবস্থার মধ্যে, যেখানে অতিরিক্ত দুর্গন্ধময় ঘামের মধ্যে আমাদের হাঁটা চলা চলবে, কারো কোমর, কারো হাঁটু, যার যার আমল অনুযায়ী, ওই অবস্থায় আমাকে আমার প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কথার জবাবদিহিতা করতে হবে। এখন চিন্তা করার বিষয়, আমি তো দুনিয়াতে হায়াত কাটিয়ে ফেললাম, 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। তো আমি যেটা শুনো, তো এটা মিনিমাম একটা সময় দিয়েছে, মিনিমাম সময় 15 মিনিট। কিন্তু আসলে আমরা যদি মূলত যে অবস্থা, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে মূলত কয়েক ঘন্টায় আমাদের অহেতুক কথার মধ্যে চলে যায়। তাহলে 6টা মাস দেখেন, কথা বলতে যেমন ইজি 6 মাস চলে গেছে, কিন্তু এটার হিসাব দিতে কিন্তু তার চেয়ে অধিক সময় চলে যাবে, যেটার জন্য না দুনিয়াবি কোনো আমার ফায়দা হয়েছে, না আমার আখিরাতের কোনো ফায়দা হয়েছে। যে কথার দ্বারা দুনিয়াতে আমি কোনো লাভবান হইনি, আখিরাতে কোনো লাভবান হইনি, কিন্তু ওই কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাকে একটা একটা শব্দের আমাদের হিসাব দিতে হবে। এই জবানের কারণে আমার বিজনেসে ধ্বংস হয়ে যায়, এই জবানের কারণে বিক্রেতা ক্রেতার মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যায়। আমার হুজুর যেটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, একজন রিক্সাওয়ালা এবং একজন গাড়ির মধ্যে, এই জবানের কারণে আমাদের সমাজে যত ঝগড়া বিবাদের মূল, মানে নিজের কোনো নিরাপত্তাই থাকে না যখন এই জবান কোনো জায়গায় নেই, ঝগড়ার মধ্যে মেতে ওঠে, কোনো জায়গায় নেই, যদি আমার জবানটা যদি সঠিক ব্যবহার আমরা করতে না পারি। কিন্তু এখন প্রশ্ন, এই জবান, অনেকেই বলবে যে চুপ থাকাটা আসলে পসিবল না। মানে অনেকের তো স্বভাবত হ্যাবিট, এটা আসলে যতই চেষ্টা করুক যে আসলে চুপ তো থাকতে পারবো না, এখন করব কি? হ্যাঁ, আমি তো কথা বলতেই হবে, তা আমি করব কি? আলহামদুলিল্লাহ, আমরা যদি এটা চিন্তা করি না, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনার প্রত্যেকটি ভাষা,
প্রত্যেকটি কথা এতটা সুমধুর ছিল যে কথার প্রেমে পড়ে দুশ্মন বন্ধু হয়ে যায়। যে কথার প্রেমে পড়ে, যে জবানের প্রেমে পড়ে হত্যা করতে আসা ব্যক্তি নিজে প্রাণ দেওয়ার জন্য নিজে উদ্যত হয়ে যায় না। এটা তো ওই জামানায় ছিল। সে সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলামের গোলাম। আমরা যদি বর্তমান জামানায় দেখি, কিবলা শাহীকে তরিকত, আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুহু আলাইহি, আমাদের এই জবানটা হেফাজতের জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য মাধ্যম দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমি আপনি চুপ থাকাটার অভ্যেসও করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, যারা হয়তো কথা থেকে বাঁচতে পারতেছি না, জিকির করতে পারতেছি না, চুপ থাকতে চাই, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত ওই ধরনের পন্থা আমাদেরকে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, যেটাকে মাশাআল্লাহ আমাদের দাওয়াত ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় জবানের কুফুলে মদিনা লাগান। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ নিজেকে চুপ থাকার প্র্যাকটিস করা, যেটা আমাদের প্রত্যেক সোমবারে, হ্যাঁ, প্রতি মাসের প্রথম সোমবারে আমাদেরকে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং ওইটার উৎসাহ পাওয়ার জন্য একটা রিসালাও দিয়ে দিয়েছেন, যেন ওইটা পাঠদানের মাধ্যমে নিজের মধ্যে উৎসাহ আসে, এটার ফজিলত কি, এটা করলে ক্ষতি কি, এটা জানার মাধ্যমে যেন নিজেকে চুপ রাখতে পারে, ওই সুন্দর ব্যবস্থাপনাও দিয়ে দিয়েছে। আর ওই রিসালাটা হচ্ছে নিশ্চুপ শাহজাদা। আমরা যদি নিশ্চুপ শাহজাদা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত ওই রিসালাটা মাসে একটা দিন নির্ধারিতভাবে আমরা যদি এটা পাঠদানের অভ্যেস গড়ে তুলি, তাহলে আমাদের ওই নিডল অবস্থায় থাকার সেই পন্থা আমাদের অবলম্বন করা আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা জবান, এই জিহ্বাটা আপনি খুব সুন্দর বলেছেন যে এই জবানের কারণে আমাদের সমাজের নিরাপত্তা, আমার রাষ্ট্রীয় নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, আমি এই যে আলোচনা করতে করতে আমার মনে হচ্ছে যে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আমরা যতগুলো টপিক নিই না কেন, সবচেয়ে প্রথম যদি প্রায়োরিটি টপিক সেটা হচ্ছে কি আমার এই জবান। এই জবান, এই জিহ্বার যখন আমার ঠিক থাকবে, বাকি সবগুলো নিরাপত্তা আমার ঠিক থাকবে। আসলে আপনি বলতেছেন যে আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন নিরাপত্তা থাকবে যদি জবানের হিফাজতে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেটা বলেছেন, যদি আমরা দেখি যে জবানের হিফাজত করলে আমি আখিরাতে নিরাপদ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এটা সবচেয়ে বড় সুবহানাল্লাহ। ওখানেই তো নিরাপদ থাকতে হবে, হাকিকত এটার উদ্দেশ্য তো আমরা এখানে। আমার হুজুর খুব সুন্দরভাবে বললেন যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমল করা। একজন উলামায়ে কেরাম তো সুন্দর বলেছেন যে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে হুজুর আমার কতটুকু কথা বলা উচিত, উলামায়ে কেরাম উত্তর দিলেন যে তুমি ততটুকুই কথা বলো যতটুকু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে। আল্লাহ, এটা কত একটা জরুরি কথা, বা এটা খুব কত একটা সূক্ষ্ম কথা যে আমরা ততটুকুই কথা বলা উচিত আমাদের, যতটুকু আমি কালকে কিয়ামতের দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করতে পারবো। এটা আমার হুজুরে তো মানে পুরোপুরি ডেসক্রাইব করেছেন যে ডেইলি আমরা 15 মিনিট হিসাব করলেও কতগুলো হয়ে যাচ্ছে। সেই জন্য সবচেয়ে বড় আমাদের এই অনুষ্ঠান হচ্ছে আমাদের নিরাপত্তা। তো সবচেয়ে বড় নিরাপত্তাই দরকার আমাদের আখিরাতে, কিয়ামতের দিন। ওই দিন যদি আমরা নিরাপত্তার মধ্যে থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, তাহলে জবানের হিফাজত করতে হবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দর্শক শ্রোতা, আলোচনা করতে করতে শেষ পর্যায়ে আসলে এই বিষয়টাই, যে আসলে এই বিষয় যেটা বললো আমার হুজুররা, যে আসলে আমরা নিরাপত্তার কথা আলোচনা আসছে, কিন্তু আখিরাতের আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ যেটা ভূমিকা রাখে সেটা আমাদের এই আজকের টপিক, যেটা আমাদের জবান, আমাদের জিহ্বা। আপনি সেটাকে ভাষা বলেন, কথা বলেন, যেটা বলবেন না কেন, কিন্তু এটার হিফাজত, এটার নিরাপত্তা ক্ষেত্রে আমাদের অনেক অনেক আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের এক্ষেত্রে। সেজন্য তো আলহামদুলিল্লাহ, যেটা আমাদের কাউসার হুজুর বলছিল যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে প্রতি মাসে একটা, এটা আপনি বলেন সেটাকে দিবস মনে করেন, যেটা মনে করেন যে প্রতি মাসে একটা শিডিউল দিয়ে দিয়েছে, আপনি প্রতি মাসের প্রথম সোমবার যেন আপনার মধ্যে এই পুরা রিসালাটা আপনি একবার পড়ে নেন, এবং আপনার মনের মধ্যে যেন একটা উৎসাহ আসে যে আমি আমার এই জবানের হিফাজত কতটুকু করছি, এটার ব্যাপারে আমি কতটুকু সোচ্চার হচ্ছি যে আমি এটাকে হিফাজত করার জন্য, ভালো কথা বলার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। এই ব্যাপারে আমি আরেকটু আলোচনা করব, তার আগে কিছু কল SMS অ্যাড করবো। অনেক দর্শক মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ মোহাম্মদ হেলাল হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মোহাম্মদ রিফাত রাজা ভাই আমাদের সাথে রয়েছেন, নূর হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ মোহাম্মদ আরিফ ভাই আমাদের সাথে রয়েছেন, শাহাদাত হুসাইন ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন। এভাবে মোহাম্মদ শাহ আলম ভাইও তিনি ওমান থেকে দেখছেন, কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে মাশাআল্লাহ মোহাম্মদ জামাল ভাই তিনিও আমাদের সাথে রয়েছেন। অসংখ্য শুকরিয়া আদায় করছি যারা মাশাআল্লাহ কমেন্ট করছেন, এমনকি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। আসুন কিছু কল অ্যাড করবো, আমাদের কল শুনিয়ে দিন। আমি ঢাকা থেকে যাত্রাবাড়ি ফারুক আহমেদ, মাদানী চ্যানেল দেখতেছি, ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। অসংখ্য শুকরিয়া। জি, পরবর্তী কল। আমার নাম মুখলেছার রহমান, আমি অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে, আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। এভাবে নিজেও দেখবেন এবং অপরকে দেখার দাওয়াত প্রদানের অনুরোধ রইল। পরবর্তী কল। আমার নাম আজাহার, আপনাদের অনুষ্ঠান আমি দেখি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনাদের এই অনুষ্ঠান যারা দেখতে পারি, আমরা সকলের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনার সকল জায়েজ দোয়া কবুল করুক। দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে জিবা জবান নিয়ে। আসুন, একটি ভিডিও রয়েছে আমাদের মধ্যে পক্ষ থেকে, ওই ভিডিওটা আমরা দেখার সৌভাগ্য অর্জন করবো এবং এখানেও মাশাআল্লাহ অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জানার সৌভাগ্য হবে। যে আমাদের এই ভিডিও প্যাকেজটা দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাষা আল্লাহ তাআলার মহান নিয়ামত। মানুষ জাতিকে যেসব অনুগ্রহ আল্লাহ তাআলা দান করেছেন, এর মধ্যে ভাষা মহান একটি অনুগ্রহ। ভাষার মাধ্যমে মানুষ কথা বলে, অন্যের সঙ্গে চিন্তাধারা আদান প্রদান সহ সম্পর্ক স্থাপন করে। সেই দৃষ্টিকোণ থেকে ভাষা এমন একটি নিয়ামত যা পৃথিবীতে শুধুমাত্র মানুষকেই দান করা হয়েছে, অন্য কোনো সৃষ্টিকে নয়। ভাষার যথাযথ ব্যবহার ইসলামের দীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ। এ বিষয়ে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, পারা 22 সূরা আহজাব আয়াত নাম্বার 70। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, পারা 1 সূরা বাকারা আয়াত নম্বর 83। ওয়া কুলু লিন-নাসি হুসনা। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং মানুষের সঙ্গে উত্তম কথা বলো। যদি ভাষার শব্দ চয়ন সুন্দর ও প্রাঞ্জল হয়, তবে মানুষ তার ব্যক্তিত্বের উচ্চতায় পৌঁছে থাকে। পক্ষান্তরে ভাষা যদি অশালীন ও অমার্জিত হয়, তবে তার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হওয়ার শতভাগ চান্স থাকে। কাজেই আসুন আমরা শালীন ও মার্জিত ভাষায় কথা বলি এবং এর ইতিবাচক প্রভাব সম্পর্কে জানি। ভাষা সংযমী হওয়াটা ঈমানের চাবি। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে। বুখারী শরীফের মধ্যে এই হাদিসে পাক বর্ণিত রয়েছে। ভাষার উত্তম ব্যবহারের সঙ্গে ঈমানের গভীর সম্পর্ক রয়েছে, কেননা কোনো ব্যক্তির ঈমান ও আকীদা তখনই সঠিক হতে পারে যখন তার অন্তর সঠিক হয়, আর অন্তর তখনই সঠিক হয় যখন তার ভাষা সঠিক হবে। সুন্দরভাবে কথা বললে সম্প্রীতি বাড়ায়, পাশাপাশি মানুষের চারিত্রিক সংশোধন, দুঃখ কষ্ট দূরীকরণ এবং সৌভাগ্য অর্জনের উত্তম মাধ্যম। ভাষার উত্তম ব্যবহারে যেমন কল্যাণ সাধিত হয়, তেমনি এর অপব্যবহারে থাকে অসংখ্য অকল্যাণ ও বিপদ আপদ। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন সকালে উঠে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, কেননা তুমি সোজা হয়ে থাকবে তো আমরাও সোজা হয়ে থাকব, আর তুমি বেঁকে বসলে আমরাও বেঁকে যাব। আল্লাহ তাআলা আমাদের ভাষাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক নসিব করুন এবং ভাষার অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কোরআনে পাকের আয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর।
আমাদের জানার সৌভাগ্য হলো যে আসলেই আমাদের কথাবার্তা সুন্দর, কথাবার্তা আমাদের মার্জিত ভাষা হওয়া, এটাও কিন্তু আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অসংখ্য ভূমিকা রাখে। অনেক সময় আমাদের এই জাবানের, আমাদের এই জিহ্বার দ্বারা আমরা যখন আমাদের কথাবার্তা, আমাদের ভাষা যখন সুন্দর হয় না, তখন আসলে অন্য মানুষ কষ্ট পায় এবং কষ্ট থেকে অনেকের রাগ চলে আসে, আর রাগ থেকে শুরু হয় ফিতনা, ফেসাদ, মারামারি, হানাহানি। তো এই সময় আমাদের শরীরের নিরাপত্তা, সব কিছু নিরাপত্তা চলে যায়। তো শুরু হয় আসলে এই জাবান থেকে, এই জিহ্বা থেকে। তাই উচিত দর্শশ্রোতা আমাদের আসলেই এই জিহ্বার, এই জাবানের হেফাজত করা এবং সুন্দর ভাষায় কথাবার্তা বলা। এবং বান্দা যতই আমার সাথে খারাপ ভাষায় কথাবার্তা বলুক না কেন, কেউ আমার সাথে যতই রাগী ভাষায় কথাবার্তা বলুক না কেন, কিন্তু আমার এই মন মানসিকতা হওয়া উচিত যে আমার বাক্য যেন মিষ্ট হয়, আমার বাক্য যেন সাবলীল হয়। তো আসলে এই বিষয়ে আর কিছু ইনশাল্লাহ আলোচনা শ্রবণ করবে মোবাইল লিগে আমাদের দাওয়াত ইসলামীদের থেকে। তার আগে মাশাআল্লাহ অনেকক্ষণ আমাদের আলোচনা শোনার সৌভাগ্য হয়েছে। এখন একটি নাত শরীফ আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবে ইনশাআল্লাহ, যে আমাদেরকে নাতে রাসূল শুনিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। এ মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরায় জানি এ অদমে আশার প্রহর। মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা আকা, মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা, চলতেন মরু রবি কবুত সে বালির উপর। চলতেন মরু রবি কবুত সে বালির উপর। উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরায় জানি এ অদমে আশার প্রহর। ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা, ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা। শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। যেতে প্রিয়
আশার প্রহর বন্দী হয়ে আছি আমি বাংলা কারাগারে আকা বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর আকা কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এই অধম দিনের আশার প্রহর নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর আকা জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর উদাস আমার যেতে প্রিয় নবীর শহর দিন ফুরায় জানি এই অধমের আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এই অধমের আশার মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আর আল্লাহ পাক আমাদেরকেও এভাবে নাতে রাসূল মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আমরা আমাদের এই জবান, এই জিহ্বাকে নিয়ে। তো একটু এর আগেও আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলাম থেকে আমরা শোনার সৌভাগ্য হয়েছিল যে আসলে যখন এই জিহ্বা দ্বারা আমরা কথা বলি, এই জবান দ্বারা আমরা কথা বলি, আমাদের এই কথাটাও কিন্তু মিষ্ট ভাষা, সাবলীল হওয়া, এটাও কিন্তু অনেক বড় একটা নিয়ামত এবং এটার দ্বারাও কিন্তু আমাদের নিরাপত্তা বজায় থাকে।
তো এই বিষয়েও যদি মাশাআল্লাহ আমাদের লিয়াকত ভাই যদি একটু কিছু বলতেন। মাশাআল্লাহ আমাদের কাউসার হুজুর রয়েছেন, যে আসলেই মিষ্ট ভাষা এটা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া, এবং এটার মাধ্যমে কিন্তু মানুষের অন্তর খুশি হয়, এবং এটার মাধ্যমে কিন্তু অনেক বড় বড় মানুষের রাগও কিন্তু দূর হওয়ার মাধ্যম হয়ে থাকে। আসলেই কাউসার ভাই, যদি বর্তমান সমাজ এর পরিস্থিতি দেখা যায়, তাহলে আপনি দেখবেন যে বর্তমানে আমাদের সমাজে তালাকের সংখ্যা বাড়তেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং এই তালাকের সংখ্যা বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে জবানের হেফাজত না থাকার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার এক উলামায়ে কেরামের কাছে এক মহিলা গেল, জি, বলল যে হুজুর, আমার স্বামী যখনই ঘরে আসে শুধু ঝগড়া ফেসাদ লাগিয়ে রাখে। আচ্ছা, সকালে আসলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় আসলে সকাল পর্যন্ত, মানে ঘরের মধ্যে অশান্তি লাগিয়েই রাখে। আপনি আমাকে কোনো উপায় দেন, আপনি আমাকে কোনো তাবিজ দেন। তো ওই উলামায়ে কেরাম, ওই নেককার ব্যক্তি ওই মহিলাকে একটা তাবিজ দিল এবং বলল যে যখনই তোমার স্বামী তোমার সামনে কটু কথা বলবে, ঝগড়া করবে, কঠিন কথা বলবে, তখন তুমি কিছু বলবে না, শুধু তাবিজটা মুখের মধ্যে রাখবে। আচ্ছা, মুখের মধ্যে রেখে দাঁত দিয়ে চিবিয়ে সেটাকে ধরে রাখবে, কিছু বলবে না। এরকম 1 দিন 2 দিন 3 দিন যখন গেল, তখন দেখতেছে তার ঘরের মধ্যে আর ঝগড়া হচ্ছে না। আচ্ছা, তার ঘরের মধ্যে সুখ আসছে। আচ্ছা, ওই মহিলা 15 দিন পর আসলো ওই হুজুরের কাছে, ওই আলেমের কাছে, মিষ্টি টিষ্টি নিয়ে আসলো। আচ্ছা, হুজুর মাশাআল্লাহ, আপনি কি এমন তাবিজ দিলেন, আমার ঘরে তো অশান্তিই নাই, আর আমার ঘরে তো ঝগড়াই হচ্ছে না। বলতেছে আসলে আমি তাবিজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার দাঁতটা বন্ধ রাখার জন্য। তোমার দাঁত বন্ধ থাকবে, জিহ্বা ভেতরে থাকবে। তো জিহ্বা যত ভিতরে থাকবে তুমি চুপ থাকবে, আর সে একা কতক্ষণ বলবে। আল্লাহ। আর সে যখন রেসপন্স পাচ্ছে না, সে অটোমেটিক চুপ হয়ে গেছে। আমার উদ্দেশ্য এটাই ছিল যে তোমাকে চুপ রাখা, যে কোনো এক পক্ষ চুপ থাকা। যে কোনো এক পক্ষ যখন চুপ থাকবে, তখন ঘরের মধ্যে অশান্তি কম হবে, আপনার তালাকের সংখ্যা কম হবে। আপনি দেখেন আজকে বিশেষ করে পুরুষরা, আপনি দেখবেন যখন ইচ্ছার বিরুদ্ধে ঘরে আসলে, যখন ইচ্ছার বিরুদ্ধে কিছু দেখে, বা এমনিতেই বাইরের কোনো বিষয় নিয়ে খিটখিট মেজাজের আছে, এখন ঘরে এসে বেচারি মানে যার উপর ঝাড়তে পারবে তার উপর বাইরের সমস্ত কিছু তার উপর ঝেড়ে দিচ্ছে। অথচ টেনশন হয়েছে অফিসের মধ্যে, হ্যাঁ, তারপরে মানে কোনো আপনার চিন্তাগ্রস্ত হয়েছে অফিসের কারণে, অন্য কোনো মানুষের কারণে, বা রোডে ঘাটের কারণে, সেগুলো এসে ঝাড়তেছে মানে ঘরের উপর, যে ঘরের মধ্যে বেচারি আছে, অথচ তার কোনো দোষই নাই। সেও তাকিয়ে থাকে, কি রে ভাই আমি কি করলাম, আপনি তো মাত্র আসলেন। তো দেখা যায় যে এই ঝগড়ার কারণে, বেশি ফেসাদের কারণে, যখন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বেড়ে যায়, যখন স্বামী স্ত্রীর মধ্যে আপনার এই যে কথা কাটাকাটি হয়, তখন দেখবেন স্বামী অনেক সময় রাগান্বিত অবস্থায় তালাক 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 বলে। আপনি দেখেন যখন বলে দেয়, তখন তার সেন্সও থাকে না যে সে কি বলতেছে। অথচ ওলামায়ে কেরাম বলতেছে যে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, কেউ যদি তালাক শব্দ বলে ফেলে, তাহলে তার তালাক হয়ে যায়। কিন্তু এরপরে আপনি দেখেন এর পরের অবস্থা কি, আরো ভয়ানক। এর পরের অবস্থা হচ্ছে যে সে আর ওলামায়ে কেরাম থেকে পরামর্শ তো দূরে থাক, সে নিজেই আবার কি বলে যে আমার হুঁশ ছিল না, আমি বলে ফেলেছি, আমাকে মাফ করে দেয়, আবার সংসার করা শুরু করে দেয়। অথচ দেখেন এই জবানটা যদি তখন হিফাজত করতো, তাহলে সে একটা অবৈধ সম্পর্কের মধ্যে জড়াতো। এখন তো আপনি তালাক হয়ে গেছে, এখন আপনি শুধু তার কাছে মাফ চাইলে হবে না, ওলামায়ে কেরাম থেকে আপনার শরঈ রহনুমা নিতে হবে। আপনার এখন অবস্থা কি, আপনি এখন কোন পর্যায়ে আছেন, আপনার স্বামী স্ত্রীর বন্ধন আছে কিনা, বা আপনি কখন থেকে আবার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন, বা আপনাদের মধ্যে এখন শরীয়ত কি বলছে, শরীয়তের হুকুম কি। এখন আমরা এগুলো চিন্তা করছি না, আমরা আবার মাথা ঠান্ডা হচ্ছে, আমরা তার কাছে গিয়ে মাফ চাচ্ছি, আমরা সংসার করা শুরু করতেছি। কিন্তু বলা হচ্ছে ওই সময় যদি আমরা সংসার করি, বা যদি শরীয়তের দৃষ্টিতে আমাদের হাকিকি তালাক হয়ে যায়, তাহলে তো আমার জন্য তার সাথে এখন আমার জন্য হারাম হয়ে গেছে, সে এখন আমার জন্য নামহরিম হয়ে গেছে। এখন আমি তার সাথে সম্পর্ক করা, এরপর আমাদের বাচ্চা হয়, এগুলো একটা অনেক মানে দেখা যায় যে কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা সেগুলো চিন্তা করছি না। তো এজন্য জবানটাকে যদি ঘরের মধ্যে অনেক সময় উঁচু নিচু হয়ে যায়, আপনি দেখবেন যে ঘরের মধ্যে ঝগড়া ফেসাদ হয়, বিভিন্ন কারণে হয়, কিন্তু আমরা যদি ওই সময় জবানটাকে একটু হেফাজত করি। আচ্ছা,
আপনি দেখবেন যখন দুই পক্ষই মানে আওয়াজ করা শুরু করবে তখন কিন্তু মানে সেখানে অনেক ধরনের বাজে কথা চলে আসবে, অশ্লীল কথা চলে আসবে, এরপর আপনার অনেক ঝগড়া কিন্তু শুরু হয়ে যায় এখান থেকে, যেগুলা মানে পরিবারকে পর্যন্ত বিচ্ছেদ করে দেয়। ওই সময় যদি একজনও চুপ থাকে না কাউসার ভাই, একজন যদি জবানের হিফাজত করে না, আল্লাহর কসম বলছি যে ওই সময় আপনার ঘরের মধ্যে আর তালাকের সংখ্যা বাড়বে না, ঘরের মধ্যে বিচ্ছেদের সংখ্যা বাড়বে। বর্তমান আপনি যদি কাউন্ট করেন, বর্তমান যদি কোনো সার্ভে করেন, দেখা যায় বেশিরভাগই দিন দিন এই তালাকের এটার সংখ্যা বাড়তেছে। কেন? এটার সাথে সম্পৃক্ততা একটাই জিনিস, সেটা হচ্ছে যে জবান। আপনি দেখেন না, এখন স্বামী কোনো একটা বিষয় নিয়ে একটু উঁচু নিচু করলো, একটু ধমক দিল, একটু উচ্চ আওয়াজে কথা বললো, স্ত্রী হয় চিল্লাফাল্লা করতেছে, না হলে ঘরে ফোন করে দিছে। মানে ঘরে ফোন করে কি বলতেছে, আমার জামাই এরকম করছে, আমার স্বামী এরকম করছে, সে আমাকে এটা বলছে এটা বলছে। আচ্ছা, সে যদি এগুলা না বলে সবর করতো, তার পরিবার বেঁচে যেত, তার সংসার বেঁচে যেত, একটা না কয়েকটা পরিবার বেঁচে যেত। হ্যাঁ, এখন দেখেন আমার এখন একটা মানে অন্যতম বিষয় হচ্ছে যে এখন মেয়েটাও হয়তো বা না বুঝে তার ফ্যামিলিকে বলতেছে, ফ্যামিলিও কি না বুঝ কাউসার ভাই। দেখেন ওই ফ্যামিলিও, এমন অনেক ফ্যামিলি দেখা যায় যে ওই ফ্যামিলিও মেয়েকে সেখানে বুঝানোর পরিবর্তে আরো কি উল্টা বুঝাচ্ছে, যে হ্যাঁ তোমাকে বলতেছে তুমি আরো দুই চারটা বলো, তোমাকে মারতেছে তুমি আরো দুই চারটা মারো, মাশাআল্লাহ, হ্যাঁ তুমি চুপ ছিলা কেন? অথচ দেখেন কিতাবের মধ্যে এসেছেন যে একবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আলীর সাথে আমার উঁচু নিচু হয়ে গেছে। আচ্ছা, আজকে আমার জবান থেকে এমন একটা কিছু বের হয়ে গেছে যেটার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজ হয়ে গেছে। তাহলে দেখেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটু নারাজগি প্রকাশ করলেন, নারাজগি প্রকাশ করলেন এবং ওনাকে বললেন যাও তুমি তার কাছে কি মাফ চাও। বলা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মুবারকের চারপাশে উনি কমবেশ ৬০ বারের মতো প্রদক্ষিণ করেছেন, ঘুরেছেন, ওনার আশেপাশে ঘুরেছেন শুধুমাত্র মাফ পাওয়ার জন্য। তাহলে দেখেন আমাদের মানে পূর্ববর্তী আসলাফরা কেমন ছিল স্বামীর ব্যাপারে, আর আমাদের এখনকার মহিলারা কেমন তাদের স্বামীর ব্যাপারে। বলতেছে যে সে একটা কেন মারতেছে, তুমি তোমার স্বামীকে দুইটা মারো, মানে মেয়ের ফ্যামিলি থেকে আরো এই শিক্ষা দেওয়া হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখা গেল আল্লাহ রসুল এটা বলে নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করেছে তুমি সেটা বলো, মেয়েকে শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা দিয়ে পরবর্তী উম্মাদেরকে শিক্ষা দিচ্ছে যে সকল বাবাদের জন্য একজন স্ত্রীকে কেমন হতে হবে, হ্যাঁ একজন স্বামীর আচরণের বিপরীতে একজন স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত। তো এই জন্য আমি বলবো যে যত ইসলামী বোন আমাকে শুনছেন, আপনি যদি আপনার ফ্যামিলিকে বাঁচাতে চান, আপনি যদি আপনার সংসারকে বাঁচাতে চান, কোনো মা যদি আমাকে শুনে থাকেন, আপনার মেয়েকে কখনো কুপরামর্শ দিবেন না। কোনো স্ত্রী যদি আমাকে শুনে থাকেন, আমি বলবো যে স্বামীর একটু মিসবিহেভের কারণে নিজের জবানের মিসইউজ করে নিজের সংসারকে ভাঙবেন। মনে রাখবেন এই সামান্য কঠিন কথা আপনার স্বামী আপনাকে বলে ফেলছে, কিন্তু সে পরক্ষণ, সে কতক্ষণ বলবে, কতক্ষণ বলে একটা মানুষ, কতক্ষণ চিল্লাতে পারে, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা, এরপর তো সে এমনিতেই চুপ হয়ে যাবে। অপরজন চুপ থাকলে কথা বেশিক্ষণ এমনি বের হয় না, বলবে যে কিরে কাকে বলতেছে, একটা কলা গাছকে বলতেছি মানে যখন কোনো বল নিক্ষেপ করছে, যদি বলটা জি তো এই জন্য আমাদেরকে জবানে হিফাজত, এক্ষেত্রে যারা আসে, এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও এটা অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। সেও তো একজন মহিলা, সেও তো একজন, আর তারও তো মা বাবা রয়েছে, সেও তো তার এক্ষেত্রে উভয় পক্ষকে অনেক সময় দেখা যায় যে স্ত্রী কথা বলছে, আবার সময় স্ত্রীরও অনেক বিষয়ে এমন হয় যে স্ত্রী স্বামীর উপর মানে ঝাড়তেছে, হ্যাঁ, তো ওই সময় যদি স্বামী চুপ থাকে, স্বামী জবানে হিফাজত করে, তখন স্ত্রীও চুপ হয়ে যাবে অটোমেটিক কিছুক্ষণ পর। আবার স্ত্রী যদি চুপ থাকে, স্বামীও চুপ হয়ে যাবে। মানে এই জন্য তালাকের সংখ্যা যদি আমরা কমাতে পারি, তালাকের সংখ্যা কমানোর অন্যতম মাধ্যম হচ্ছে হুজুর জবানের হিফাজত করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে আমাদেরকে জবানের হিফাজত দিয়েছেন। বলা হচ্ছে যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে খুতবা দিচ্ছিলেন, তো একজন সাহাবী মানে এসেই মসজিদে প্রবেশ করেই মানুষদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাচ্ছিল। যখন সামনে যাচ্ছিল তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিকে মানে খুব তীক্ষ্ণভাবে তাকিয়েছিল, বললো যে এই লোক কি করছে, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, এমনি তো মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যাওয়াটা এটা উচিত না, এটা অনুচিত, একটা অপছন্দনীয় আমল। নামাজের সময় বা জুমার সময়, খুতবার সময় মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যাওয়া। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিকে তাকিয়ে আছেন এবং আল্লাহ রাসূলকেও দেখছেন
যে হয়তো বা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আজকে ধমক দিবে বা কিছু একটা বলবে, কেননা সে আজকে এমন একটা কাজ করতেছে যেটা মানুষকে কষ্ট দেয়। কিন্তু যখনই সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঠিক বরাবর চলে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেওয়ার পরিবর্তে তাকে সুন্দরভাবে বোঝানোর আন্দাজে বলল যে তুমি বসে যাও, তুমি কিন্তু অনেক লোককে কষ্ট দিয়ে এসেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন, হ্যাঁ তুমি এটা কেন করেছো, তুমি এতগুলো মানুষকে কেন ডিঙ্গিয়ে এসেছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি শুধু হুজুরকে দেখতেছি যে হুজুর কি বলে, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেওয়ার পরিবর্তে, জবানের কঠিন ব্যবহারের পরিবর্তে আল্লাহ রাসূল ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে তুমি বসে যাও, তুমি অনেক মানুষকে কষ্ট দিয়ে এসেছো। মানে এক কথাতে অনেক সময় এমন অনেক কাজ বিগড়ে যাওয়া যেগুলো সেগুলো শুধরিয়ে যায় মিষ্ট ভাষার কারণে, ভাষা, সুন্দর ভাষা এবং নরম ভাষা। সুবহানাল্লাহ। জি আসলে বাস্তবতে বর্তমানেও আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে, আমরা ইসলামিক বিভিন্ন লেকচার আমরা মোবাইলের মধ্যে শুনতে কিংবা আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। এখন আমরা আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হয় এ কথাটা তো সত্য, কথাটা এইভাবে সত্য, এই কথাটা তো সত্য, মানে সত্যটা এমনভাবে উপস্থাপন করা হয় এই সত্যটা মিথ্যার চেয়ে মারাত্মক, কিন্তু বাস্তবে কথাটা সত্য। জবান আমি সত্য বলেছি, কিন্তু সত্যটা এমনভাবে বলেছি যেটা মিথ্যার চেয়ে অনেক মারাত্মক পর্যায়ে ছিল, ব্যবহার ছিল। মানে এইভাবে করে আমাদের সামনে ইসলামকে উপস্থাপন করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করা হচ্ছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে উপস্থাপন করা হচ্ছে, আল্লাহর ওলিগণকে উপস্থাপন করা হচ্ছে। যদিও বা তাদেরকে দালিলিকভাবে বলা হচ্ছে কথাটা সত্য, কিন্তু সত্যটার মধ্যে এটা কতটুকু তিক্ত ছিল, কতটুকু বিদ্বেষ ছিল, সেই জিনিসটা বোঝার ক্ষমতা আমার। যেমন আমি আমার বোঝার জন্য আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে, আমি যদি কাউকে পরিচয় করে দিচ্ছি ইনি আমার মায়ের স্বামী, কথাটা কিন্তু মিথ্যা নয়, কথাটা সত্যি। কিন্তু যারা শুনতেছে তারা কি বলবে, দেখতে কথাটা কতটুকু, মানে আমি যদি বলি ইনি আমার আব্বু, এটাও সত্যি ছিল, কতটুকু গ্রহণযোগ্য হবে, আর দুইটাই সত্যি ছিল, কিন্তু ওই সত্যিটা এটা আদববিহীন হয়ে গিয়েছে, এটা আদবের পরিচয় হয়নি। কিন্তু তদ্রুপভাবে এখন আমাদেরকে ইসলামের কিছু বিষয়টাকে আদবহীনভাবে আমাদের সামনে, আর জবানটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, আদবহীন ব্যবহারের কারণে আমাদের সমাজের মধ্যে যুবকরা আজ উশৃঙ্খল এবং আদবহীন হয়ে যাচ্ছে। মসজিদ বলেন, ইসলামিক মজলিস বলেন, ঘর বলেন, পরিবার বলেন, মা বাবা বলেন, প্রত্যেকটা সেক্টরে জবানটাকে এমন কিছু শিক্ষা নিচ্ছে, এমনভাবে ব্যবহার করতেছে। আমি তো সত্য বলছি, দেখেন আমার কাছে দলিল আছে, কিতাবে আছে, হাদিসে আছে, দেখেন আমি ওখান থেকে তো বলছি, কিন্তু হ্যাঁ কথাটা সত্যি। কিন্তু ইসলাম আদবের ধর্ম, ইসলাম আদবের শিক্ষা দেয়, ইসলাম জবানের সৎ ব্যবহারের শিক্ষা দেয়, ইসলাম বিনয়ের শিক্ষা দেয়। ইসলাম কখনো এমন কোনো শব্দ চয়নকে শিখায় না যেটার দ্বারা কারো অন্তরে বিন্দু পরিমাণে বিদ্বেষ সৃষ্টি হবে, ক্ষতি হবে, কষ্ট পাবে। আমরা যদি বর্তমান জামানায় দেখি, কিবলা শাইখের তরিকাতে আমির আহলে সুন্নাত, হ্যাঁ, ওনার বক্তব্য, ওনার আলোচনা, ওনার জবান থেকে বের হওয়া কথা, এটা কেমন হতে পারে যেটা শোনার জন্য পুরো পৃথিবীর মধ্যে প্রত্যেক শনিবার রাত 10টা কখন হবে সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা, রাত 10টা তো বাংলাদেশে, আচ্ছা কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে ওখানকার টাইমে গভীর রাত, আচ্ছা ওই টাইমে অপেক্ষা করছে, হ্যাঁ, শুভে সাদিকের সময় তখন অপেক্ষা করছে, ঠিক দুপুরবেলা তখন অপেক্ষা করছে। কেন? জবান শোনার জন্য, জবানের কথা শোনার জন্য। একটা কথা মনে পড়লো, আব্দুল ভাই একবার বলতেছে যে দুনিয়াতে 2 ক্যাটাগরির মানুষ আছে। আচ্ছা, কিছু মানুষ আছে মানে তারা কথা বললেই সামনের মানুষরা মানে এটাই আশাই থাকে এই বান্দা চুপ কখন হবে। আল্লাহ। আবার আরেক ক্যাটাগরি মানুষ আছে যে তারা চুপ থাকে, সামনের ব্যক্তিরা এই আশাই থাকে এই ব্যক্তিটা, এই মানুষটা জবান কখন খুলবে, আল্লাহ সে জবান কখন খুলবে আর কখন কিছু কথা বলবে, আমরা সেগুলো কুড়িয়ে নিব। এই আমিরুল সুন্নাতের ক্ষেত্রে এটা, উনি জবান কখন খুলবে আর মুখ থেকে পুষ্প কখন বের হবে আর আমরা কুড়িয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, উনি শুধু এটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, দেখেন আলহামদুলিল্লাহ। আসলে আমার হুজুর যে বড় সুন্দর একটা ঘটনা যেটা বলেছেন না, আজকে সংসারের বিচ্ছেদ হওয়ার একটা বিষয়, এর পিছনে জবান দিয়ে যে শব্দগুলো বের হওয়ার পিছনে আর 2টা ভূমিকা আছে। একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, আরেকটা হচ্ছে যে মন মানসিকতা।
পরিষ্কার মন মানসিকতা, ধর্মীয় মন মানসিকতা, এবং আরেকটা হচ্ছে ধৈর্য ধারণ করা। এই বিষয়গুলো যতক্ষণ আমাদের কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের জবান লাগামহীন হয়ে যাবে। আর এই বিষয়গুলো আসার জন্য জবানের সঠিক ব্যবহার, জবানের দ্বারাই যে আমি কি ফজিলত পেতে পারি, যেমন আমি আমার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বললাম, বলা হচ্ছে আমার জবান দিয়ে কথা বলেছি, কিন্তু একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতে একটি বৃক্ষরোপণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করি যে পুরো পৃথিবীর সম্পদ দিয়েও বিনিময়ে জান্নাতে একটি বৃক্ষ তো দূরের কথা, একটা বৃক্ষের পাতাও ক্রয় করার কোনো ক্ষমতা নেই। এই জবান দিয়ে আমি একজনকে সালাম বিনিময় করলাম, একবার সালাম দেওয়ার বিনিময়ে আমার উপর 90টি রহমত বর্ষণ হলো, আর যিনি জবাব দিল তার উপর 10টি রহমত বর্ষণ হলো। আমি এই জবানের মাধ্যমে মানুষকে নেকির দাওয়াত দিলাম। একটা হাদিসে মুবারকার সারমর্ম, নেকির দাওয়াতের উদ্দেশ্যে যদি জবান দিয়ে একটি শব্দ বের হয়, বলা হচ্ছে প্রত্যেকটি শব্দের বিনিময় আমল নামায় এক বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া। তাহলে জবান এত বড় ইন্ডাস্ট্রি। তাহলে এই জবানের দ্বারা কথা বলার বিনিময় আমি আড্ডা দেওয়ার মধ্যে নাকি এই জবানের দ্বারা, এই যে আমরা এক হিসেবে আমরা এখানে বসে জবান দিয়ে তো কথা বলতেছি, কিন্তু এই জবানের দ্বারা আমাদের পরিবেশটা ভিন্ন রূপ ধারণ করতেছে, এখানে বিরূপ কোনো পরিবেশ আসতেছে না। এই পরিবেশটা যদি আমার ফ্যামিলিতে হয়, এই জবানের ব্যবহারের ধরনটা যদি আমার বিজনেস সেক্টরে হয়, এই জবানের ধরনটা যদি আমার সমাজের মধ্যে হয়, তাহলে আমাদের সমাজ কেমন হবে? আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে, প্র্যাকটিক্যাল দিচ্ছে আমাদেরকে, যে জবানের মাধ্যমে তুমি জবান খুলতে চাও, তুমি দরজ দাও। তুমি জবান খুলতে চাও, মানুষকে নেকির দাওয়াত দাও। তুমি জবান খুলতে চাও, মানুষকে গুনাহের পথে বাধা দাও। আজকে একটা পরিবেশ দরকার আছে, যে পরিবেশে আলহামদুলিল্লাহ এই যে দুইটা ভূমিকা আমাদের দরকার, ধৈর্য ধারণ করা। আল্লাহু আকবার। দাওয়াত ইসলামের পরিবেশে আলহামদুলিল্লাহ আপনিও আসার আগে একটা পরিবেশ ছিল, আমার লিয়াকত হুজুর আসার আগে একটা পরিবেশ ছিল, আমরাও আসার, আমিও বিশেষ করে আমি আমাকে নিয়ে বলবো, ধৈর্য ধারণ করা এটা অটোমেটিকলি পরিবেশের কারণে চলে আসছে। অটোমেটিকলি পরিবেশের কারণে আজকে পজিটিভ মাইন্ড, না আসলে কথাটাকে পজিটিভলি নেওয়া। সে কোনো আসলে অনেক সময় জবানের দ্বারা কেউ একটা কথা আসলে সে নেগেটিভ বলেনি, সে গতানুগতিক কথা বলেছে, কিন্তু আমি এটাকে আমার মন মানসিকতা নেগেটিভ হওয়ার কারণে আমি কথাটাকে নেগেটিভ নিয়ে নিয়েছি আর নেগেটিভ রিয়াকশন দিয়ে দিয়েছি, আর রিয়াকশন থেকে বিশাল তুমুল কাণ্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে ওই যে নেগেটিভ অ্যাপ্রোচ, আমাদের পজিটিভ চিন্তা থেকে বাঁচার, পজিটিভ চিন্তা দ্বারা থাকা, এই পরিবেশটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে পাচ্ছি। এখন আমরা এটা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে যে দাওয়াত ইসলামের আমির আহলে সুন্নাত, ইনার প্রতিটা কথাবার্তা ওঠা বসা, ইনার আজকে দাওয়াত ইসলামীকে এই পর্যায়ে সারা বিশ্বে নিয়ে আসার যদি আপনি অসংখ্য ভূমিকা, যে কয়েকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন, তার মধ্যে 1 নাম্বার এটাও আসবে আপনি যেটা বলছেন যে পরিবেশের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে আমাদের জবান সুন্দর মিষ্ট ভাষা, এটাই তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং শুকরিয়া আদায় করছি মাশাআল্লাহ আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং দর্শক শ্রোতাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে কাউসার আপনি যেটা বলছিলেন সেটা যদি শেষ করেন ইনশাআল্লাহ, এরপর আমরা আমি এটাই বলবো, আমি আজকের এই অনুষ্ঠানটা যে আমাদের জবান, আমি প্রথমে যেটা বলেছিলাম, সর্বস্থানের মধ্যে, দুনিয়া প্রত্যেকটা স্থানে এবং আখিরাতের মধ্যে নিরাপত্তা দান করবে আমাদের জবান। এই জবানের সৎ ব্যবহার পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে অনেকগুলো পরিবেশ দিয়ে দিয়েছে। ওই পরিবেশগুলো প্র্যাকটিক্যাল, অনেক সময় দেখা যায় আমরা শোনার মাধ্যমেও অনেক সময় নিয়ত হয় কিন্তু অভ্যস্ত হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অনেক বড় একটা সুসংবাদ নিয়ে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটা বলবো, আলহামদুলিল্লাহ আমাদের জবানের সৎ ব্যবহার কিভাবে করতে হয় এবং আমরা জবানের ব্যবহার দ্বারা কি কি ফায়দা পেতে পারি। আমার জবান খুবই তিক্ত, আমার জবান খুবই বিষাক্ত, আমার মেজাজ বিষাক্ত। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানগুলোর প্রতি আমরা অভ্যস্ত হয়ে যাই, অন্যদেরকে দেখার প্রতি দিন দিন উৎসাহ বাড়িয়ে দিই। বন্ধু মহলে ভালো কিছু উপহার দিতে চাইলে এই অনুষ্ঠানগুলো উপহার দিই, যার মাধ্যমে বা আমাদের বন্ধুদের মধ্যে ভাষার পরিবর্তন আসবে, পর্যায়ক্রমে সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে প্রশান্তি ফিরে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর।
দর্শক দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে এবং আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে রিসালা সম্পর্কে কিতাবের সম্পর্কেও বলেছিল আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী www.dawatislami.in ওয়েবসাইটে গিয়ে বুকস লাইট অপশনের মধ্যে আপনি এই রিসালাটা পেয়ে যাবেন, অথবা মাকতাবাতুল মদিনা আপনার নিকটস্থ, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। প্রতি মাসে একটিবার হলেও কমপক্ষে এটি পড়ার অনুরোধ রইল। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের নিরাপত্তা এই জাবান কতটুকু ভূমিকা রাখে আপনি রিসালা এটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন। হয়তো আমাদের আলোচনা আজকে শোনার মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের কীভাবে নিজেও মাদানী চ্যানেল বাংলা দেখে এবং অন্যকেও দেখার দাওয়াত প্রদান করা সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।